হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। সবাইকে নেক্সট অ্যাসপিরেশনে অনেক অনেক স্বাগত। মাত্র 10টা দিনের কাছাকাছি বাকি আছে তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2026 এর। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে এসে যাবে যে স্যার এই লাস্ট কয়েকটা দিন আমরা কিভাবে স্পেন্ড করব, কিভাবে ভালো করে পড়বো যাতে আমাদের পেপারটা ক্লিয়ার হয়। আজকে আমরা সেইটার পরেই একটা ভিডিও এনেছি, যেখানে তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করব কিভাবে এই লাস্ট 7টা দিন তোমরা ডাব্লিউবিসিএস এর জন্য ইউটিলাইজ করতে পারবে। কিভাবে তোমরা এই 7টা দিনে সুন্দর করে প্রিলিমসের সিলেবাসটাকে রিভাইজ করবে, আর এই লাস্ট 7 দিনে তোমাদের স্ট্র্যাটেজি কি হবে। ঠান্ডা মাথায় পুরো ক্লাসটা দেখো, পুরো ভিডিওটা দেখো। আমি তোমাদেরকে খুব সহজে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। আশা করছি এতে তোমাদের স্কোর অন্তত, যদি আমি কমপক্ষে বলি, তাহলেও অন্তত 20 মার্কস বা 20টা কোশ্চেন বাড়বে। অন্তত 20 খানা কোশ্চেন বেড়ে যাবে। যা এখন পাচ্ছ তার থেকে 20টা কোশ্চেন বা 20টা নাম্বার তোমরা বেশি পাবা এরপরের থেকে। প্রিলিমসের 7 দিনের রণনীতি আমাদের আজকে ক্লাসের টার্গেট। মনে রাখবে, এখন শুধুমাত্র রিভিশন, শুধুমাত্র রিভিশন, অনলি রিভিশন, আর কোনো কিছু না। এমসিকিউ প্র্যাকটিস আর এক্সাম টেম্পারমেন্ট রেডি করা। মানে এই 7টা দিন তোমরা নতুন কোনো টপিক শুরু করবে না। যা শিখেছো শিখেছো। অর্থাৎ কোনো সাবজেক্টকে একদম নতুন করে, যে স্যার আমাদের সায়েন্স এখনো হয়নি। সাধারণত সায়েন্সটাই সবার পড়ে থাকে। স্যার সায়েন্সটা এখনো হয়নি, আমি সায়েন্সটাকে আবার গোড়া থেকে পড়বো। পড়বে না এখন সায়েন্সটা। কিন্তু স্যার সায়েন্সের কি 25টা নাম্বার আসে, পুরো 25টা নাম্বারে আমরা ছেড়ে দেবো? আমি কয়েকটা টপিক বলছি, যদি একান্তই পড়তে হয় তোমরা সেই টপিকগুলো পড়ে যাবে। প্রথমে সবার আগে বলি জিএস সাবজেক্ট, যার নাম পলিটি। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিএস সাবজেক্টস। এইখানে এই জিনিসগুলোকে ভালো করে টার্গেট করে যাবে। এই টপিকগুলো যেন তোমার কমপ্লিট হয়েই থাকে, যেমন ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস। এইগুলো যেন তোমার রেডি হয়ে থাকে। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস থেকে তোমাকে যা কোশ্চেন দেওয়া হবে তুমি যেন সব পারো, এখান থেকে কোনো ভুল হবে না। বিগত বছরে দেখা গেছে ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। এরপরে আসছি পার্লামেন্ট, প্রেসিডেন্ট, গভর্নর, পিএম, সিএম, এদের ব্যাপারে পড়ে যাবে। অর্থাৎ পার্ট 5 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাকে তোমায় কমপ্লিট করতে হবে। ক্রুশিয়াল আর্টিকেলস গুলো আমি বলে দিচ্ছি: 14, 19, 21, 32, 44। 44 হচ্ছে আমাদের ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড। 51A ফান্ডামেন্টাল ডিউটিস, 356 এমার্জেন্সি, 368 তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস এর মধ্যে বেশ যে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু পড়তে হবে। এর পাশাপাশি যে কটা শিডিউল আছে, টোটাল 12টা শিডিউল, সবকটা কমপ্লিট করো। কনস্টিটিউশনাল বডি, এইগুলো রেডি করো। তাহলে পলিটি থেকে যদি আমি কিছু না পড়ে থাকি, এটা তাদের জন্য বলছি যারা একেবারে কিছুই পড়োনি পলিটি থেকে, বা তোমাদের একদম রেডি নয়। আর যাদের রেডি হয়ে গেছে তারা এই টপিকের পরে কিন্তু বেশি করে জোর দেবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তোমাকে আমি বলি, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে একটা দিন খরচা করবে। অ্যাওয়ার্ডস গুলো যত লাস্ট লাস্ট 2 বছরের অ্যাওয়ার্ডস, 2 থেকে 1-2 বছরের অ্যাওয়ার্ড যা আছে সেগুলো, স্পোর্টস, খেলাধুলো, ডিফেন্স এক্সারসাইজ, স্পেস মিশন, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস, এইগুলো কিন্তু শেষ করতে হবে। টার্গেট করবে 50 থেকে 100টা এমসিকিউ যেন রেডি থাকে এখান থেকে, যেগুলো আমি করে নেব। এর উপরে আমাদের 2025 সালের আর 2026 সালের কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস রয়েছে, সিএ ক্লাস। তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবা, পিডিএফটা গ্রুপে দেওয়া রয়েছে। জাস্ট ভিডিওটা দেখো, পিডিএফও দেখতে হবে না। তুমি ভিডিওকে যদি 2x এ দেখো, কিছু না, তোমার রিটেনশন ক্ষমতা যদি ভালো থাকে, আশা করছি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3 থেকে 5 নাম্বার 25-এর ভিতরে তোমরা ওখান থেকে অ্যাটেম্প করতে পারবে। এনশিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি, এখান থেকে থাকবে তোমাদের 25 মার্কস। এই 25 মার্কসের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট থাকবে বুদ্ধিজম, জৈনিজম, মৌরিয়ান, গুপ্তা। এই 3টে এম্পায়ার যেন তোমার ঠোঁটস্থ থাকে। মৌর্য সাম্রাজ্যের কি কি আছে, গুপ্ত সাম্রাজ্যের কি কি আছে, আর লাস্ট যেটা বুকস, কে কোন বই লিখেছে, ইন্ডিকা কে লিখেছে, ভীষণ ইম্পর্টেন্ট। অর্থশাস্ত্র কে লিখেছে, সূর্য সিদ্ধান্ত কে লিখেছে, এই সব বইগুলোর নাম কিন্তু তোমাদের মনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। মেডিয়েভাল ইন্ডিয়া থেকে এই দুটো চ্যাপ্টার, দিল্লি সুলতানেট, মোগল এম্পায়ার, এই দুটো চ্যাপ্টার কিন্তু না করে যাওয়া মানে নিজের কপালে বাঁশ দিয়ে পিটানো। অনেস্টলি স্পিকিং, এই দুটো করতেই হবে তোমাকে।
এবার আসছে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট। ডাব্লিউবিসিএস যারা এবছর দিয়ে মনে করছো যে আমরা ভালো অ্যাটেম্প্ট দিতে পারবো না, আমি তোমাদেরকে জাস্ট 2 মিনিট সময় দেবো এখান থেকে। যারা মনে করছো যে স্যার আমাদের 120 সরি নট 120 মতন আমাদের স্কোর হচ্ছে না, যাদের হচ্ছে না তারা শিওর শট ধরে নাও এটা তোমাদের হবে না। আর এই বছরই রয়েছে অগস্ট মাস নাগাদ আরেকটা ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন বেরোনোর কথা আছে, করা রয়েছে। যদি সেটা বেরোয় তাহলে ডাব্লিউবিসিএস আবার পরীক্ষা হবে এবছর। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা নতুন পুরো সেটে পড়া ভীষণ ইম্পর্টেন্ট। যে কারণে আমরা নেক্সট অ্যাসপিরেশনস এর তরফ থেকে নিয়ে এসেছি ডাব্লিউবিসিএস ব্যাচ, যেটা 1 জুলাই থেকে স্টার্ট হবে। অনলাইন মোডে হবে, অনলাইন মোডে হবে, যেখানে আমরা টার্গেট নেব 1 থেকে 1.5 ইয়ার্সের মধ্যে তোমাদের টোটাল জিএস কমপ্লিট। প্লাস তোমরা জিএস এর জন্য পেমেন্ট করে ফ্রি ম্যাথস আর রিজনিং ক্লাসেসটা পেয়ে যাবে। এটা ফ্রি পাবা, এটা কোনো পয়সা দিতে হবে না, এটা আমাদের তরফ থেকে আমরা দেবো। এখানের ভিতরে আর আমাদের ক্লাসের ভিতরে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, আর্ট অ্যান্ড কালচার প্রত্যেকটা কমপ্লিট করানো হবে, অনলাইন মোডে কমপ্লিট করা হবে উইথ রেকর্ডিংস, যেটা সবথেকে ইম্পর্টেন্ট এবং তোমরা অন্য কোথাও পাবে না, বেশিরভাগ কোচিংয়ে পাবে না। এবং আমাদের কোচিংয়ে যেটা থাকবে সেটা হচ্ছে রেকর্ডিংস, অনলাইন রেকর্ডিং থাকবে প্রতিটা ক্লাসে, অনলাইন রেকর্ডিং এভরি ক্লাস। তুমি ধরো এক্স, ওয়াই, জেড, তো এই এক্স ক্লাসটা করতে পারলে ওয়াই ক্লাসটা করতে পারলে না, তোমার কোনো একটা কারণ ছিল, কিন্তু তোমার কাছে এইটা রেকর্ডিং থাকবে, অর্থাৎ বাই চান্স মিস করে গেলেও তুমি কিন্তু পরে দেখতে পারবা। স্যার কতদিন রেকর্ডিং থাকবে? 5 ইয়ার্স, 5 ইয়ার্স রেকর্ডিং থাকবে তোমাদের। 5 বছর এই রেকর্ডিংটা থাকবে, যখন চাই তোমরা অ্যাভেল করতে পারবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর আমাদের ফোন করবে তোমরা এই নাম্বারে, যদি তোমরা জয়েন করতে চাও। আমাদের ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিচ্ছি হোয়াটসঅ্যাপের, তার মাধ্যমে তোমরা একটা ফ্রি ক্লাস অ্যাভেল করতে পারবা, যেখানে তোমরা দেখবে আমাদের সাথে যে তোমাদের কেমন লাগলো। আমরা একটা ফ্রি ক্লাস দেব, সেই ফ্রি ক্লাসটার পরে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা যদি জয়েন করতে চাও আমাদের সাথে জয়েন করতে পারো। খুব স্বল্প মূল্যে, ভীষণ দাম বা পয়সা বা একবারে পেমেন্ট এরকম কোনো ব্যাপার নেই। খুব অল্প টাকার ভিতরে বাড়িতে বসে সপ্তাহে 3টে ক্লাস খুব ভালোভাবে তোমাদের রেডি হয়ে যাবে। নেক্সট মডার্ন হিস্ট্রি অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, এখান থেকে বাবা আরো 25 মার্কস। হিস্ট্রির থেকে টোটাল পাবে 50 মার্কস। এখান থেকে তোমরা যেটা করবে সব থেকে ইম্পর্টেন্ট 1857 কংগ্রেসের সেশন, প্রত্যেকটা সেশন যেটা ইম্পর্টেন্ট মার্ক করা থাকবে সেই সেশনের ডিটেলস সব চাই, প্রত্যেকটা ডিটেলস পড়বে। এরপরে লিডারশিপ, যেমন গভর্নর জেনারেল, ভাইস রয়স, তাহলে গভর্নর জেনারেল ভাইস রয়ের সময় তোমরা এখান থেকে ব্যাটেল পড়ে নিতে পারবে, কার সময় কি হয়েছিল, কোন অ্যাক্ট গুলো কোথায় হয়েছিল সব এখানে পাবে। আর লাস্টে মুভমেন্টস, কোন মুভমেন্টটা কারা করেছিল, যেমন পাইক মুভমেন্ট, তারপরে সন্ন্যাসী রেবিলিয়ান কে করেছে, কোথায় করেছে, এদের হেড কে, এগুলো কিন্তু পড়তে হবে হিস্ট্রিতে নাম্বার তোলার জন্য, মডার্ন হিস্ট্রিতে। এবার আসছি জিওগ্রাফির ক্ষেত্রে। জিওগ্রাফির ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি বলে দিয়ে যাচ্ছি, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, যেমন রিভার, ড্যাম, মাউন্টেন পাস, ক্লাইমেট, সয়েল, এগ্রিকালচার, ন্যাশনাল পার্ক, ইউনেস্কো। এই দুটো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে ক্ল্যাশ করে যাবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে ক্ল্যাশ করে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা? রিভার, ড্যাম, মাউন্টেন পাস, ক্লাইমেট, সয়েল, এগ্রিকালচার। আশা করছি তোমরা বুঝতে পারছো এখান থেকে কি আসবে। এর পাশাপাশি একটা আসছে পশ্চিমবঙ্গের ভূগোল। এই পশ্চিমবঙ্গের ভূগোলে খুব ভীষণভাবে নজর দেবে ফিজিক্যাল ডিভিশনটার পরে। ফিজিক্যাল যে ফিচার আছে আমাদের বেঙ্গলের, ফিজিক্যাল ফিচারটা, যে এই যে আমার বেঙ্গল, এই যে বেঙ্গলের কোথায় কতগুলো ভাগ আছে, ডিভিশন কতগুলো আছে, এগুলোর পরে তোমরা জোর দেবে। তাহলে নেক্সট কি বলছি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এটাকে আমি আলাদা করে কেন দিয়েছি, কারণ আলটিমেটলি এখান থেকে না স্পেশাল কিছু ফোকাস এরিয়া রয়েছে, যেমন বায়োস্ফিয়ার রিজার্ভ আলাদা করেই পড়ো এটাকে, রামসার সাইট আলাদা করেই পড়ো এটাকে। এটা জিওগ্রাফির মধ্যেও আসতে পারে, এটা আবার কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও আসতে পারে। তাহলে এটা কিন্তু দুটোই কভার করছে। অর্থনীতি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং তোমাদের মাথার ভীষণ চাপের সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। ট্রাস্ট মি, ইকোনমিক্স থেকে সিলেক্টিভ কোশ্চেনই আসে। বাজেট অ্যান্ড ইকোনমিক সার্ভে পড়বে, যেখানে বাজেট, জিডিপি রিলেটেড, আরবিআই ফাংশন, ব্যাংকিং টার্মস, ইনফ্লেশন রেট, রেপো রেট, এগুলোর উপরে ফোকাস করো। প্লাস এর সঙ্গে 5 ইয়ার্স প্ল্যান,
এটাকে কমপ্লিট করবে। 5 ইয়ার্স প্লাস কমপ্লিট করবে 5 ইয়ার প্ল্যানটা, প্লাস বেসিক্স অফ ইকোনমি, বেসিক্স অফ ইকোনমিক্স। এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো ভাই, ট্রাস্ট মি, দিস ইজ গোয়িং টু ডু। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি তোমাদের না হয়ে থাকে আমি বলবো শুধুমাত্র পিওয়াইকিউস পড়ো, শুধুমাত্র পিওয়াইকিউ সলভ করো, স্পেশালি বায়োলজির পিওয়াইকিউ সলভ করো। বায়োলজির পিওয়াইকিউটা মনে পড়বে, মনে থাকবে। যাদের বায়োলজি ছাড়া সায়েন্সের স্টুডেন্ট তারা তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটোই কমপ্লিট করো। হিস্ট্রির জন্য তোমরা দেখতে পারবে যে ফর হিস্ট্রি আমাদের একটা ওয়ান শট আছে এনশিয়েন্টের, এটা তোমরা পড়ে দিতে পারো। এনশিয়েন্ট থেকে আমি বেশ কিছু পোর্শন কমপ্লিট করেছি। এনশিয়েন্টের পাশাপাশি তোমরা মডার্ন হিস্ট্রির জন্য দেখতে পারবে ডব্লিউবিপির একটা ভিডিও সেকশন রয়েছে। এই ডাব্লিউবিপির ভিডিও সেকশনে হিস্ট্রিটা দেখতে পারো, ওখান থেকেও কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। নেক্সট, ফুল মার্কসের জন্য প্রোটোকল তোমার কি কি ফলো করতে হবে। 200 মার্কসের মক টেস্ট হবে, যার মধ্যে তোমাকে এখন মনে রাখতে হবে যে আমি মিস্টেক অ্যানালাইসিসগুলোকে আগে দেখব, আর রং কোশ্চেন রিভিশন। এখন আমরা এই জাস্ট 7টা দিন শুধুমাত্র পিওয়াইকিউ দেখবো, কিচ্ছু এক্সট্রা দেখবে না, কিচ্ছু দেখবে না, খালি পিওয়াইকিউ দেখো, খালি পিওয়াইকিউ রিভিশন করো। ট্রাস্ট মি, 20 থেকে 25 নাম্বার বেড়ে যাবে তোমাদের এই কটা দিনের মধ্যে। যদি না বাড়ে ইউ উইল কাম অ্যান্ড টেল মি যে স্যার আমি পিওয়াইকিউ গুলো করেছি তারপর আমার নাম্বারটা বাড়ছে না। এখন এক্সিস্টিং যেটা পাচ্ছি, ধরো এক্সিস্টিং তুমি 50 পাচ্ছ, তোমার অন্তত আরো 20-25 বেড়ে যাবে শুধু পিওয়াইকিউ কমপ্লিট করলে। স্যার 50-এর পরেও 75 হলো, আমার তো ক্লিয়ার হলো না। ক্লিয়ার না হলেও তোমার মনোবল তো বাড়বে ভাই, তুমি তো জানবে যে না আমি পরবর্তী সময় এই ভুলগুলো না করলে আমি ঠিক করে অ্যান্সার করতে পারবো। লাস্টলি, উইক এরিয়াস অ্যান্ড স্ট্যাটিক জিকে, যেটা তোমরা সব থেকে চাপে পড়ে যাও। স্ট্যাটিক জিকেতে আর্ট অ্যান্ড কালচার, অ্যাওয়ার্ডস আর ইম্পর্টেন্ট রিপোর্টস ইন্ডিসেস, অর্থাৎ লাস্ট ভারত কত নম্বর, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কত নম্বরে রয়েছে, আমাদের কোন ইন্ডেক্সে কোনটায় রয়েছে, এইগুলো কিন্তু একটু রিভিশন করে যেতে হবে। অ্যাওয়ার্ডসের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট পামডিওর ওপেন যে অ্যাওয়ার্ডসগুলো, ফ্রেঞ্চ ওপেন, ইটালিয়ান ওপেন, এই ওপেন অ্যাওয়ার্ডসগুলো পড়বে। তার পাশাপাশি অস্কার পড়বে, এই অস্কার থেকে কিন্তু ডাব্লিউবিসিএস কোশ্চেন করতে খুব ভালোবাসে। অস্কার অ্যাওয়ার্ডস, পাদমা অ্যাওয়ার্ডস পড়বে, পাদমা অ্যাওয়ার্ডসগুলো পড়বে, এখান থেকে কিন্তু খুব ভালোবাসে কোশ্চেন করতে। ঠিক আছে, তো লাস্ট কিছুদিন তোমার টার্গেট থাকবে লাইট রিভিশন করবো, কনস্টিটিউশন আর্টিকেল পড়বো, ন্যাশনাল পার্ক ম্যাপসের মাধ্যমে ইম্পর্টেন্ট ডেটস, কারেন্ট অ্যাফেয়ার্স, ফর্মুলা টাইপ ফ্যাক্টস, যেগুলো আমাদের পরপর দেওয়া থাকতে পারে সেটুকুই পড়বো। এক্সট্রা কোনো কিছু আমার পড়ার এই মুহূর্তে দরকার নেই, কোনো নো নিউ টপিক্স, নো ফুল মক্স প্লিজ। অনেকেই বলে এই লাস্ট কটা দিন খালি মক টেস্ট দাও, মক টেস্ট দাও। ভাই তোমার যদি পড়া হয়ে থাকে তাহলেই মক টেস্ট দেবে, তোমার যদি পড়া না হয়ে থাকে ডোন্ট গো ফর মক টেস্ট। মক টেস্ট দিতে গিয়ে তুমি 3 ঘন্টা খরচা করবে, এই 3 ঘন্টায় তুমি 5টা টপিক শেষ করে ফেলবে পড়ে। এই 3 ঘন্টাতে ধরো তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা টোটাল সেকশন কমপ্লিট করো, তাহলে তোমার কাছে আরেকটা সময় থেকে যাবে রিভিশন দেওয়ার, তুমি 2x এই দেখবে এখন। নো লেট নাইটস, রাত জেগে পড়ার সময় এখন আর নেই ভাই। স্লিপ তোমার আল্টিমেট রিভিশন টুল, তোমার যদি মাথা ঠান্ডা না থাকে মাথায় কিন্তু কিচ্ছু থাকবে না। পরীক্ষার জন্য কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি। পরীক্ষার হলে গিয়ে ওএমআর এ এরকম গোল থাকবে, এরকম এরকম টিক মার্ক, এরকম ফুটো, এরকম অর্ধেক করে দেওয়া, এরকম কিন্তু করবে না। যখন এই গোলটা দেয়া থাকবে, অর্থাৎ যে শেপটা থাকবে, যে শেপটা তোমাকে দেয়া থাকবে, যেখানে তোমাকে ফিল করতে হবে, এটাই কিন্তু তোমায় পুরো ফিল করতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি লাল দিয়ে ফিল করেছি মানে তোমাকে লাল দিয়ে ফিল করতে হবে তা না, কিন্তু তোমাকে এটা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়েই করতে হবে। ব্ল্যাক বল পয়েন্ট, প্লিজ জেল নেবে না। আমি বলে হাঁপিয়ে যাই, প্রতিবার বলি, যারা পরীক্ষা নেয় তারা বলে জেল নেবে না। জেল নিলে কি হবে জানো তো, তোমরা এরকম এরকম গোল দেবে, হাতটা পড়বে, গরমের দিন হাত পড়বে এরকম থেবড়ে যাবে, ব্যাস পুরো অ্যান্সারটাই শেষ। রোল নাম্বারটাকে খুব ভালো করে ম্যাচ করে ভরবে। রোল নাম্বার যদি ম্যাচ না হয়, রোল নাম্বারের ক্ষেত্রে কোনোভাবে কোনো চান্সই নেবে না। ভাই তুমি 5 মিনিট ধরে রোল নাম্বার ফিল করো, কিন্তু রোল নাম্বার যেন ভুল না হয়ে যায়। একই জায়গায় একই লাইনে ডাবল করা যাবে না, একটা লাইনে একটাই ফিল করতে হবে। তারপরে আসি কোশ্চেন কিভাবে অ্যাটেন্ড করবা। 3টে রাউন্ড করবে, রাউন্ড এ, বি, সি বা 1, 2, 3। ফার্স্ট রাউন্ডে যেটা পারবে টিক মারতে চলে যাবে। মানে কোশ্চেন নাম্বার, ধরো কোশ্চেন আছে এরকম যে আমার কোশ্চেন নাম্বার
1 2 3 4 5 6 7 8 9। এর ভিতরে আমি প্রথমবারে এইটা পারবো, এটা পারবো, 3 পারবো না, 4 পারবো না, 5 পারবো, 6 পারবো না, 7 পারবো না, 8 পারবো। মার্ক করে গেলে আগে বসিয়ে দাও, গোল করো। আগে দেখে বসাও, যেটা পেরেছো বসিয়ে দাও। হয়ে গেল। এবার আসি সেকেন্ড রাউন্ডে। এবার আসছে আমার সেকেন্ড রাউন্ডে। স্যার আমি সেকেন্ড রাউন্ডে কেন করবো? প্রথম রাউন্ডেই এই 3 নম্বরটা আমি ভালো জানি না, 3 নম্বরটা আমি ভালো জানি না, 4 নম্বরটা একদমই জানি না, 3 নম্বরটা 50-50 আছে আমার, 50-50 আছে। এটা সেকেন্ড রাউন্ডে আসো, এটা সেকেন্ড রাউন্ডে আসো, এটাকে তখন ট্রাই করো, মাথায় চাপ দাও। 3 নম্বরটাকে মাথায় চাপ দিয়ে সেকেন্ড রাউন্ডে আনো, সেকেন্ড রাউন্ডে আনো। থার্ড রাউন্ডে 4 কে আরেকবার দেখো, যদি মনে করতে পারো ভালো, যদি না পারো ছেড়ে দাও, না পারো ছেড়ে দাও। ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে তোমার এখান থেকে। এই যে ফার্স্ট রাউন্ডে তুমি ইজি কোশ্চেন টার্গেট করবে, সহজ প্রশ্ন, সেকেন্ড রাউন্ডে মাঝারি মানের প্রশ্ন, থার্ড রাউন্ডে এসে তুমি ডিফিকাল্ট কোশ্চেন করবে। এরপরেও তোমার কাছে 15 মিনিট বাঁচাতে হবে, যেখানে তুমি খুব ভালো করে ওএমআর গুলোকে চেক করবে, অ্যান্সার গুলোকে চেক করবে। অ্যাভয়েড ব্লাইন্ড গেসিং, ব্লাইন্ড গেসিং এড়াও পুরো পারফেক্টলি ভাই। তোমার কাছে এ বি সি ডি আছে, এই কোশ্চেন নাম্বার 2 তুমি শিওর না, বি আর সি এর মধ্যে শিওর না, তুমি এটা বসিয়ে দিলে। করো না, এটা করলে তোমার নাম্বারটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে। তুমি আগে মনে করার চেষ্টা করো। ফোর্থ রাউন্ডের জন্য, এই থার্ড রাউন্ডের জন্য এটাকে রেখে দাও, থার্ড রাউন্ডের জন্য। যদি মনে পড়ে বসাও, যদি না পড়ে ছেড়ে দাও। ব্লাইন্ড গেসিং কিন্তু তোমাকে নেগেটিভ নিয়ে নেবে। ইফ ইউ ক্যান এলিমিনেট 2 আউট অফ 4 তাহলেই অ্যাটেম্প্ট করবা। কিন্তু যদি 4টের মধ্যে আমার এরকম রয়েছে যে আমি 2টো জানি, বাকি 2টো হবে না, সেটাও আমি জানি। কিন্তু যদি এরকম হয় যে 4টের মধ্যে আমি একটাও জানি না, ঠিক আছে এটা বসিয়ে দিই, যা হবে দেখা যাবে। করবে না এটা, করবে না এটা। যে নাম্বার পাচ্ছ সেটা নেগেটিভে চলে যাবে। এই লাস্ট 15 মিনিট কিন্তু একদম কমপ্লিটলি অ্যাটেম্প্ট করা বন্ধ করে দেবে। নতুন প্রশ্ন চেষ্টা করা একদম বন্ধ করে দেবে। ওই মাঠটাকে চেক করো, সুন্দর করে দেখো কোশ্চেন নাম্বার ঠিক আছে কিনা। বাবেলগুলো করার আগে সিকিউর ইউর নোন অ্যান্সার, কাউন্ট ইউর স্ট্রং অ্যাটেম্পটস। শোনো, আগে সবার আগে যেগুলো ঠিক আছে, একদম শিওর, 100% শিওর, সেগুলো বসাও। দরকার হলে 200টার ভিতরে 30টা হোক যেটা 100% শিওর মনে করতে পারছো না, ওইটা করে চলে যাও। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এইভাবে করলে কিন্তু তোমাদের কাছে সময়ও বাঁচবে, পরীক্ষাটাও ভালো হবে, ভুল হওয়ার চান্সও খুব কম। আশা করি ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অ্যাগেন বন্ধুদেরকে পাঠাও। যদি আমাদের সাথে জয়েন করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করবে, চ্যানেলটা জয়েন করবে, যেখানে আমরা তোমাদেরকে মাঝে কিছু পিডিএফও দিয়ে দেবো, যেগুলো রিলেটেড লাগে ডাব্লিউবিসিএস এর জন্য। আর আমাদের ক্লাস স্টার্ট হতে হবে জুলাই মাস থেকে। যদি ভালো লাগে, তোমাদের জয়েন করার ইচ্ছা হয়, অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করবে। এনশিয়েন্ট হিস্ট্রির একটা ওয়ান শট আপলোড করে দেওয়া রয়েছে, প্লিজ গো থ্রু দ্যাট। ওটা যদি দেখে যাও, এনশিয়েন্ট হিস্ট্রি থেকে আমি বলছি তোমাদের